চোখে আলো নেই, তবুও থেমে নেই স্বপ্ন। মেধা আর সাহসে জয় করেছে একের পর এক প্রতিযোগিতা। কিন্তু এবার থমকে গেছে সেই পথ, কারণ দুই আইনের ঠেলাঠেলি। যশোরের অদম্য মেধাবী ইউসরা মানহার বৃত্তি পরীক্ষা এখন অনিশ্চিত। আবৃত্তি, গান, কুইজ সবখানেই মানহার দারুণ সাফল্য। জাতীয় পর্যায়েও জিতেছে অসংখ্য পুরস্কার। লক্ষ্য ছিল ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তারিখ ১৫ এপ্রিল। কিন্তু এখন সেই পরীক্ষাই অনিশ্চিত। সমস্যা একটাই, শ্রুতিলেখক। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম বলছে শ্রুতিলেখক হবে চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র বলছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী চাইলে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শ্রুতিলেখক হিসেবে নিতে পারবে। এই দুই নিয়মের দ্বন্দ্বেই আটকে গেছে মানহার পরীক্ষা। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমার ভালো। আমার মা আমাকে সহযোগিতা করছেন প্রস্তুতি নিতে। এবং বৃত্তি পরীক্ষা নিয়ে যে জটিলতা, শ্রুতিলেখক নিয়ে যে জটিলতা, শ্রুতিলেখক নিয়ে মূলত দুটো আইন আছে। আমি চাই আমার উপরে যেন শিক্ষা মন্ত্রণালয়ের যে আইনটা ওটা যেন দেওয়া হয়। এবং আমি করোনা চাই না, আমি চাই সবাই যেন আমার সাথে কোঅপারেট করে। গভর্নমেন্টের সাহায্যের বাইরে এসেও আমরা আমাদের মতোই ব্যবস্থা করে চলছি। তো সেখান থেকে এই বাধাটা আমাদের সব কিছু থেকে আসলে দূরে ঠেলে ফেলে দিচ্ছে। আমি চাই না আমার বাচ্চাটাকে নিয়ে নর্মাল একটা লাইনের বাইরে যেয়ে, সরকারি একটা লাইনের বাইরে যেয়ে অন্য কিছু করতে। মানহার পরিবার শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী শ্রুতিলেখক চান, কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিজস্ব নীতিমালার বাইরে যেতে নারাজ। তবে ভিন্ন মত দিয়েছেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। তার মতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষার আইন ২০১৩ এই ক্ষেত্রে প্রাধান্য পাবে, আর সেই আইন শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের সাথেই সামঞ্জস্যপূর্ণ। ২০২৬ সালে যে নীতিমালা হয়েছে, এটি এই আলো ২৬ সালের নীতিমালা হলেও ২৫ সালের এই পরীক্ষা এই নীতিমালার আলোকে হবে। সেখানে বলা আছে যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর ঊর্ধ্বে কোনো শ্রুতিলেখক হতে পারবে না। মানহা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে, তার হচ্ছে ন্যায্য যে দাবিটা, যেহেতু সে দৃষ্টি প্রতিবন্ধী শিশু, তার একজন শ্রুতিলেখক দরকার। শ্রুতিলেখক নিয়ে বিতর্ক হচ্ছে, এখানে তো আসলে বিতর্কের অবকাশ নাই। ইউসরা মানহা যশোর শহরের নাজির শঙ্করপুরের আসকার সালমান ও সুমনা ফেরদৌসের মেয়ে। সময় সংবাদ, যশোর।